প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি সঞ্জয় ভৌমিক। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নবম ও দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেট ও ফাংশন। তো আলোচনার শুরুতেই তোমাদের বলে রাখি, ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি অন্তত একবার দেখো, তাহলে সেট সংক্রান্ত যে ভীতি তোমাদের মধ্যে আছে সেটা সম্পূর্ণ দূর হয়ে যাবে এবং পরবর্তীতে তোমাদের বোর্ড প্রশ্ন বা অনুশীলনীর প্রশ্ন সমাধানে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র একবার অন্তত মন দিয়ে দেখো, তাহলেই তোমাদের এই ভীতি দূর হয়ে যাবে। তাহলে আমরা সেট শুরু করি। তো সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সেট, সুপার সেট। তাহলে সেট মূলত কি? সেট মূলত কোনো জিনিসের তালিকা করা। যেমন আমরা বাজারে যাই, বাজারে গিয়ে দেখা গেল যে কিছু সদাই করি। যেমন ধরলাম যে আমরা কিছু তরকারি কিনব, তরকারি, মাছ, মাংস, এই যে লিখলাম, এটা একটা সেট। এখন ধরো যে তুমি দোকানে গিয়ে খাতা কিনলে, কলম, পেন্সিল, এটা আর একটা সেট। তাহলে সেট মূলত যে কোনো কিছুর তালিকাবদ্ধ করাই একটা রূপ। তা আমরা প্রথমেই বলেছিলাম ডিনার সেট। ডিনার সেটে একটা সেট, এটাকে সেট বলা হয় কেন? কারণ ওখানে বিভিন্ন প্রকারের প্লেট, দেখা গেলো বড় প্লেট, মাঝারি প্লেট বা বাটি, বড় বাটি, চামচ, বিভিন্ন প্রকার জিনিস ওখানে থাকে। এখন সেট হইতে গেলে কি অনেক পদের আইটেম হইতে হবে? একটা হলে হবে না? হ্যাঁ, একটা হলেও হবে। ধরো যে তুমি একটা, এই সবগুলো একটাতেই আমরা বলে দিলাম যে যে বাজার, যে যে মৌলিক সংখ্যা বলে দিলাম, মৌলিক সংখ্যা। তখন এটাও একটা সেটে রূপান্তরিত হলো, সকল মৌলিক সংখ্যা একটা সেটের ভিতরে আমরা নিয়ে আসলাম। তো এইভাবে সেটকে আমরা বলতে পারি। সর্বপ্রথম জস ক্যান্টন সেট সম্পর্কে ধারণা দেয়। তিনি সর্বপ্রথম এই সেটটা লেখে। তিনি যখন লেখে তখন এই সেটটাকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে লেখে। তখন থেকে এটা